যে মানে দ্যাট, থেকে দেন, যে বা যারা, হু যাকে যাদেরকে, হোম যা, হোয়াট যখন, ওয়েন যেটা, উইচ যার, হুজ যেখানে, ওয়ার যেন, ওয়াই। তো এগুলো একটু দেখবেন। এরপর হচ্ছে যেভাবে, হাউ যেই হোক, হুএভার যাই হোক, হোয়াট এভার যেখানেই হোক, ওয়্যার এভার। এরপর যখনই হোক, ওয়েন এভার যেটিই হোক, হুইচ এভার। ঠিক আছে, এগুলো একটু দেখবেন আপনারা। আমি আজ কাজ করছি না, আমরা এটা পারি। আমি খুব অসুস্থ, আমরা এটাও পারি। সহজ একদম ছোটগুলো আমরা ইজিলি পারি, বাট একটা বড় বাক্য আমরা করতে পারি না। অনেক সময় আমরা আটকে যাই, বলতেও পারি না, লিখতেও পারি না। দেখেন আমরা কিভাবে হচ্ছে বড় সেন্টেন্সগুলো লিখবো বা বলবো, আজকে আমরা এটাই শিখবো ইনশাআল্লাহ। এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? তাহলে টুডে I am not working. Today I'm not working. আজকে আমি কাজ করছি না, এটা আমরা পারি। আমি খুবই অসুস্থ, এটা কি হতে পারে? I am so sick. I'm so sick. আমি অনেক অসুস্থ বা খুবই অসুস্থ। তো এটাও পারি, এটাও পারি। বাট যখন দুটো মিলে একটা বড় সেন্টেন্স হয়ে যায়, তখন কেন পারবো না? দেখেন, আপনাকে বললো যে আমি আজ কাজ করছি না, এরপর বললো যে আমি খুব অসুস্থ। তো মাঝখানে আপনাকে একটা ওয়ার্ড বসিয়ে দিল, মনে করেন যে যেহেতু, যেহেতু আমি খুব অসুস্থ। তো এটা এখন একটা বড় বাক্য হয়ে গেল না? বিশাল এক বাক্য হয়ে গেল। পারবেন না কেন? যেহেতু ইংলিশ পারলেই তো হয়। ঠিক আছে, এখন প্রশ্ন ভাইয়া, যেহেতু ইংলিশ কি বলুন তো ভাইয়া প্লিজ। দেখেন এখানে, হ্যাঁ, যেহেতু ইংলিশ হচ্ছে অ্যাজ, সিন্স, বিকজ একটা বললেই হয়, তাই না? অ্যাজ বললেও হয়, নো প্রবলেম। সিন্স বললেও হয়, তাই না? তো এটা তো বললেই হয়। এখন আমরা যদি এটা এখানে লিখি তাহলে কি হয় না? একদম সিম্পল জিনিস না এটা? আচ্ছা, তো আমরা কি লিখবো এখানে? আমরা লিখবো হচ্ছে এখানে যেহেতু ইংলিশটা হচ্ছে অ্যাজ, তো এখানে অ্যাজ লিখলাম, হয়ে গেল। Today I'm not working as I'm so sick. হয়ে গেল না? একটা বিশাল বাক্য হয়ে গেল, একদম সিম্পল, তাই না? এখন আপনি এখানে অ্যাজ না বলে আপনি বলতে পারেন নো প্রবলেম। আপনি সিন্স বললেও হবে, সিন্স আই এম সো সিক, যেহেতু আমি খুবই অসুস্থ। আপনি সিন্স না বলে বলতে পারেন যে বিকজ ইট ইজ অলসো কারেক্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এগুলো বুঝতে পারলেই তো হয়, তাই না? আচ্ছা, অ্যাজ। আমাদের নেক্সট সেন্টেন্স দেখেন কি বলছে। বলছে সে দ্রুত দৌড়াতে পারে, সে অনেক মোটা। তো আমরা এটা খুব ইজিলি সিম্পল ভাবে পারি যে, খেয়াল করেন, সে দ্রুত দৌড়াতে পারে, তো হি ক্যান রান ফাস্ট। হি ক্যান রান ফাস্ট, সে দ্রুত দৌড়াতে পারে, এটা আমরা পারি, অনেকেই পারি। সে অনেক মোটা, হি ইজ সো ফ্যাট। তো এটা পারি, এটাও পারি, সহজগুলো পারি। বাট আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা পারি না, যখন এই দুটো মিলে এক হয়ে যায়, একটা মাঝখানে একটা ওয়ার্ড যুক্ত হয়ে, আমরা তখন এটা পারি না, মানে কঠিন মনে হয়। কেন মনে হবে কঠিন? দেখেন, হি ক্যান রান ফাস্ট, হি ইজ সো ফ্যাট। আপনারা একটু দেখেন তো, এটা কি সাধারণত হয়? সাধারণত মোটা হলে কেউ দ্রুত দৌড়ানোর কথা না, বাট সে দ্রুত দৌড়াচ্ছে বা দৌড়ায় আর কি। তাহলে এখানে কি হবে? এখানে হবে এটা কি বলেন তো? মাঝখানে আপনি কি দিবেন এখানে? সে দ্রুত দৌড়াতে পারে ড্যাশ, সে অনেক মোটা। কি হতে পারে? যদিও। যদিও মানে কি বলেন তো? যখন হচ্ছে, মানে এটা হলে এটা হওয়ার কথা না, এটা হলে এটা হওয়ার কথা না, বাট তারপরও হচ্ছে, তখন হচ্ছে যদিও আমরা বলি, যদিও, যদিও। আচ্ছা, তাহলে কি হতে পারে? সে দ্রুত দৌড়াতে পারে যদিও সে অনেক মোটা। এখন মিলল? ইয়েস। এখন এই যদিও ওয়ার্ডটা ইংলিশে বললেই তো হয় মাঝখানে, তাই না? আচ্ছা, তাহলে এখন যদিও ইংলিশটা কি হতে পারে আমরা কি জানি বলেন? যদিও ইংলিশটা আপনারা খেয়াল করেন, এখানে আছে দেখেন,
এখানে কি বলছে দো অথবা অলদো এটা বললেই হয়, মানে যদিও, তাই না? এইটা বললেই তো হচ্ছে এখানে। তাহলে আমরা কি লিখবো এখানে? লিখবো হচ্ছে দো অলদো একটা বললেই হয়, তো আমি এখানে হচ্ছে বলবো দো। শেষ। হি ক্যান রান ফাস্ট দো হি ইজ সো ফ্যাট। ভেরি সিম্পল। তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্সটা আপনি পারবেন না কেন? জাস্ট এই ওয়ার্ডগুলো অর্থ পারলেই তো হয়। এখন আপনারা এই ওয়ার্ডগুলো একটু প্র্যাকটিস করেন, কেমন? আপনারা এই ক্লাসটা শেষ করে অবশ্যই আপনারা সবাই হচ্ছে এই ওয়ার্ডগুলো ভালো করে প্র্যাকটিস করবেন, তাহলে এই ধরনের বাক্যগুলো আপনারা পারবেন। দেখেন এই যে অ্যাজ, সিন্স, বিকজ যদিও বা কারণ, হ্যাঁ কারণ বললেও হতে পারে। দো অলদো মানে যদিও। টিল আনটিল যেই পর্যন্ত বা যেই পর্যন্ত না। আনটিল মানে যেই পর্যন্ত না, আর টিল মানে যেই পর্যন্ত। ইফ মানে যদি, ইফ নট মানে যদি না। ইফ নট কে যদি বলি যে আনলেস তাহলেও হবে, আনলেস যে কথা, ইফ নট একই কথা। এরপর যাতে মানে কি সো দ্যাট, অথবা এটা বললেও হবে ইন অর্ডার দ্যাট, এটা বললেও হবে। এরপর এতই যে সো দ্যাট, এতই যে, এখানে মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে আর কি মাঝখানে। যদি এমন হয় যে ইন কেস, এরপর পরে, আফটার আগে, বিফোর, যেন মানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। এরপর দেখেন আপনারা কি বলছে যখনই তখনই, অ্যাজ সুন অ্যাজ যতগুলো, অ্যাজ মেনি অ্যাজ যতটুকু, অ্যাজ মাচ অ্যাজ যতক্ষণ ততক্ষণ, অ্যাজ লং অ্যাজ। তারপরে এগুলো পড়লে পারবেন, আমি আর বলছি না। আরও এগুলো বলে দেয়, হ্যাঁ এগুলো একটু দেখেন আপনারা, এগুলো ইম্পর্টেন্ট, আপনারা হচ্ছে এগুলো একটু দেখবেন। যে একটু বড় করে দেই, হ্যাঁ আপনারা দেখতে সুবিধা হবে। দেখেন কি বলছে, যে মানে দ্যাট, থেকে দেন, যে বা যারা, হু যাকে যাদেরকে, হোম যা, হোয়াট যখন, ওয়েন যেটা, উইচ যার, হুজ যেখানে, ওয়ার যেন, ওয়াই। তো এগুলো একটু দেখবেন। এরপর হচ্ছে যেভাবে, হাউ যেই হোক, হুএভার যাই হোক, হোয়াট এভার যেখানেই হোক, ওয়ার এভার। এরপর যখনই হোক, ওয়েন এভার যেটিই হোক, হুইচ এভার। ঠিক আছে, এগুলো একটু দেখবেন আপনারা। তো এগুলো হচ্ছে মূলত ক্লজ মার্কার, এগুলো দুটো সেন্টেন্সকে কানেক্ট করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার দেখেন আমরা আরো প্র্যাকটিস করি। আমি তোমাকে বলেছিলাম আমি তোমার সাথে দেখা করব না। আমরা এগুলো পারি সহজ, এগুলো সেন্টেন্সগুলো, কিন্তু একটু বড় হয়ে গেলে তখন প্রবলেম হয়ে যায়। তো এই ক্লাসটা করলে ইনশাআল্লাহ এগুলো অনেক সহজ হয়ে যাবে। আমি তোমাকে বলেছিলাম, এটা কি হবে? আই টোল্ড ইউ, আই টোল্ড ইউ আমি তোমাকে বলেছিলাম, তাই না? আমি তোমার সাথে দেখা করব না, এটা কি হতে পারে? আই ওন্ট মেক ইউ, আমি দেখা করব না। তো এখন দেখেন এখানে কি বলছে, আমি তোমাকে বলেছিলাম যে, আমি তোমাকে বলেছিলাম যে আমি দেখা করব না তোমার সাথে, ঠিক আছে, এটা আর কি। তাহলে আই টোল্ড ইউ, এখন যে মানে কি? যে মানে দ্যাট, যে। এখন আই টোল্ড ইউ দ্যাট আই ওন্ট মিট ইউ, এটা কি হয়েছে? একটা ভুল এখানে আছে, দেখেন ভুলটা কি? ভুলটা হচ্ছে যেহেতু এখন এই পাশে পাস্ট টেন্স আছে, মানে টোল্ড, ঠেল থেকে টোল্ড, সেহেতু এখন এই পাশে কি হবে? এখানে আসলে ওন্ট হবে না, মানে এখানে উইল হবে না, এখানে উড হবে, মানে পাস্ট ফর্ম হয়ে যাবে, উইলের উড হয়ে যাবে। তাহলে কি হবে এখানে? উড নট, মানে উডেন্ট হয়ে যাবে, উডেন্ট, হ্যাঁ মানে উড নট। তাহলে আই টোল্ড ইউ দ্যাট আই উডেন্ট মিট ইউ, এখন এটা 100% ঠিক আছে, নো প্রবলেম। ওকে, তো এগুলো বুঝতে হবে। বই পড়তে থাকো আমি ফিরে আসি, আমি ফিরে আসি। দেখেন আমরা এটা পারি, এটাও পারি। বই পড়তে থাকো মানে কি? কিপ রিডিং বুকস, কোনো কিছু করতে থাকো, হ্যাঁ কিপ রিডিং পড়তে থাকো।
এরপরে ঘুমিয়ে থাকো, কিপ স্লিপিং। হাঁটতে থাকো, কিপ ওয়াকিং। এগুলো এরকম করে বলতে হবে আর কি, ঠিক আছে। কিপ এর পরে কি হয়, সব সময় ভার্ব প্লাস আইএনজি মানে জেরান্ড হয়, এটা মনে রাখতে হবে। তাহলে কিপ রিডিং বুকস, বই পড়তে থাকো। আমি ফিরে আসি, এটা কি হতে পারে, আই কাম ব্যাক, আই কাম ব্যাক, আমি ফিরে আসি। তাহলে যদি আমি এখানে একটা ওয়ার্ড লিখি, বই পড়তে থাকো যতক্ষণ না আমি ফিরে আসি, ঠিক আছে। তো এখন এই ওয়ার্ডটা এখানে লিখলেই হয়ে যাবে, ব্যাস। এখন প্রশ্ন হচ্ছে এটা কি হবে বলেন তো। এখন প্রশ্ন হচ্ছে যতক্ষণ না ইংলিশে বলেন আনটিল, হ্যাঁ, আনটিল মানে যেই পর্যন্ত না, যতক্ষণ না। তাহলে keep reading books until I come back, হয়ে গেল না। আনটিল মানে যতক্ষণ না বা যেই পর্যন্ত না, যেই পর্যন্ত না, ঠিক আছে, এটা বললেও হয়। সো ভেরি সিম্পল না, যে আমরা একটা ওয়ার্ড দিলাম, একটা বড় বাক্য করে ফেললাম, মাঝখানে আমরা এই ওয়ার্ডটা ইংলিশ লিখে দিলেই হয়ে গেল আনটিল। বাচ্চারা কান্না করবে, তুমি ওদেরকে মারো। এটা একদম সহজ, আপনারা পারবেন। বাচ্চারা কান্না করবে মানে কি, the babies will cry, the babies will cry, বাচ্চারা কান্না করবে, তুমি ওদেরকে মারো, you beat them, you beat মানে কি মারা, you beat them, you beat them। আচ্ছা, তো এটা ভেরি সিম্পল। যদি বলি বাচ্চারা কান্না করবে যদি তুমি ওদেরকে মারো, তাই না। এখন বলেন তো এখানে কি হতে পারে, ইফ মানে কি যদি, ইফ শেষ হয়ে গেল। তাহলে the babies will cry if you beat them, বাস এখানেই শেষ, তাই না। এখন আপনি চাইলে কিন্তু এই অংশটা আগে বলে এটা পরে বললেও পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক একইভাবে আপনি যদি এখানে এই আনটিল আই কাম ব্যাক কিপ রিডিং বুকস এভাবে করলেও হবে, নো প্রবলেম। আপনি এই পার্টটা আগে আনতে পারেন, এই পার্টটা পরে নিলে কোনো সমস্যা হবে না, শুধু একটা মাঝখানে কমা দিলে হয়ে যাবে। ভেরি সিম্পল। আমরা এর পরেরটা করি। হ্যাঁ, কি বলছে এখানে দেখেন, আমরা সকাল থেকে কাজ করতেছি, আমরা টাকা উপার্জন করতে পারি। দেখেন, সো উই, আমরা কাজ করতেছি, কি হবে এটা, উই আর ওয়ার্কিং হবে না, উই আর ওয়ার্কিং হবে। বাট যেহেতু বলছে সকাল থেকে, এজন্য হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে উই হ্যাভ বিন ওয়ার্কিং, উই হ্যাভ বিন ওয়ার্কিং, উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, মানে সকাল থেকে, সিন্স মর্নিং সকাল থেকে। এরপর কি বলছে, আমরা টাকা উপার্জন করতে পারি, সো উই ক্যান আর্ন মানি, উই ক্যান আর্ন মানি, ঠিক আছে, আমরা আয় করতে পারি। এখন যদি একটা বাংলা ওয়ার্ড এখানে বসাই দিই, দেখেন আমরা একটা বাংলা শব্দ এখানে যুক্ত করে দিই। ফর এক্সাম্পল কি হতে পারে, কি হতে পারে, যাতে, তাই না। আমরা সকাল থেকে কাজ করতেছি যাতে আমরা টাকা উপার্জন করতে পারি। মিললো? ইয়েস ভাইয়া, মিলে গেল। তো এটা হচ্ছে বুঝতে হবে, কেমন। আচ্ছা, দেখেন এখানে তাহলে, তো এখানে কি হতে পারে, আমরা জানি হচ্ছে যাতে ইংলিশটা হচ্ছে সো দ্যাট, সো দ্যাট মানে যাতে। আপনি এখানে যদি বলেন যে ইন অর্ডার দ্যাট, তাহলেও হবে, নো প্রবলেম। ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট একই অর্থ বোঝাবে, তবে এটা হচ্ছে বেশি কমন, এটা একটু কম ইউজ হয়, এটা হচ্ছে রাইটিং এ বেশি ইউজ হয় আর কি। হ্যাঁ, বাট স্পিকিং এ এটা বেশি ইউজ হয়। তাহলে I have been, we have been working since morning so that we can earn money. Very simple. এবার আমরা পরেরটা করি। হ্যাঁ, আচ্ছা আমি দুইটা করে দিব, আপনারা একটা করবেন, খেয়াল করেন কি বলছে এখানে। আচ্ছা আমি এটা করে দিব, আপনারা এটা করবেন, কেমন। আপনারা আমাকে কমেন্টে বলবেন যে এটা কি হতে পারে, ট্রাই করবেন, ঠিক আছে।
কি বলা আছে এখানে দেখেন, এখানে বলছে বাচ্চাটা ভাত খাবে না ড্যাশ, তার মা তাকে খাইয়ে দেয়। এখন এটা কি হতে পারে কমেন্ট করে জানাবেন। আপনারা এখানে একটা ওয়ার্ড দিবেন, এটা মিলাবেন যে এটা কমপ্লেক্সে কি হতে পারে, এরপর কমেন্ট করে জানাবেন ইংলিশটা কি হতে পারে। ঠিক আছে, একটা কোয়েশ্চেন দিলাম আর কি। সো এটা আপনারা করবেন। আমি এটা করে দিই। হ্যাঁ, সে রান্না করেছিল ড্যাশ, তার স্বামী বাড়িতে এসেছিল। সেটা আপনারা পারবেন, সহজ ইংলিশ। she cooked, she cooked, তার স্বামী বাড়িতে এসেছিল। হ্যাঁ, কি হতে পারে, her husband came home, বাড়িতে এসেছিল। এখন একটু খেয়াল করুন। হ্যাঁ, সে রান্না করেছিল, আমরা এখানে মাঝখানে একটা ওয়ার্ড দেই যখন, যখন তার স্বামী বাড়িতে এসেছিল, যখন। তাহলে কি হবে ইংলিশটা, when মানে কি যখন, when মানে কি যখন, when। ঠিক আছে, যখন। when her husband came home, এখন এটা কি বোঝায়, এটা বোঝায় হচ্ছে she cooked when her husband came home। এই বাক্যের মানে হচ্ছে তার স্বামী বাড়িতে আসছিল আগে, তারপরে সে রান্না করেছিল, এটা বোঝাচ্ছে। যদি আমি দেখেন, যদি আমি এখানে একটা হ্যাড বসিয়ে দেই, হ্যাড মানে এটা এখন পাস্ট পারফেক্ট, তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। অর্থ কি হবে, she had cooked when her husband came home। এখন এটা অর্থ চেঞ্জ হয়ে যাবে। এর অর্থ হবে এরকম যে সে রান্না করেছিল আগে, সে রান্না করেছিল আগে, তারপরে তার স্বামী বাড়িতে এসেছিল। অর্থ চেঞ্জ হবে, রান্না করেছিল আগে, তারপর স্বামী বাড়িতে আসছিল। বাট যদি আমি এখানে পাস্ট পারফেক্ট ইউজ না করি, she cooked when her husband, যদি আমি এখানে এই পাশে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি, এখানে হ্যাড দিলাম আর এখানে আমি কাম করে দিলাম, এখন এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স না, এখন বোঝাবে আবার উল্টো। এখন বোঝাবে হচ্ছে তার হাজবেন্ড আগে আসছিল, তারপর সে রান্না করেছিল, অর্থ চেঞ্জ হয়ে যাবে। তার মানে আপনি যেই পাশে ইউজ করবেন পাস্ট পারফেক্ট টেন্স, সেটা আগে হয়েছিল বোঝাবে। ভেরি সিম্পল। সো এগুলো অনেক ইম্পর্টেন্ট সেন্টেন্সেস, কেমন? তারপরে হচ্ছে এটা করবেন, এটা করে আমাকে কমেন্টে বলবেন যে এটা কি হতে পারে। বাচ্চাটা ভাত খাবে না ড্যাশ, তার মা তাকে খাইয়ে দেয়। তারপর এখানে একটা ওয়ার্ড দিবেন, ওয়ার্ড দিয়ে এটা মিলাবেন, এরপরে ইংলিশটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা ক্লাসটা ইজিলি বুঝতে পারলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে ডান লিখে কমেন্ট করবেন, ঠিক আছে? আর ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।